আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনি কি জানেন ১২ মাসের ভেতরে একটি মাস সবচাইতে বেস্ট এবং ফজিলতময়, যার তুলনা ১১ মাসের চেয়ে হাজার গুণ বেশি? বলছি রমজান মাসের কথা। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্ভব হলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। প্রিয় ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, আবারও এসেছে সেই মহান মাস রমজান, যে মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানকে শিকলবন্দি করেন। আজকের এই লম্বা ডকুমেন্টারিতে আমরা কুরআন মাজিদ ও সহিহ হাদিসের আলোকে রমজানের প্রতিটি ফজিলত বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি দেখে আপনি রমজানকে নতুন চোখে দেখবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করি। রমজান কি? রমজান হল আরবি ক্যালেন্ডারের নবম মাস। এ মাসে রোজা রাখা ইসলামের ৫টি স্তম্ভের একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ৫টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত: আল্লাহর সাক্ষ্য দেয়া, নামাজ কায়েম করা, যাকাত দেয়া, রমজানের রোজা রাখা এবং হজ করা। সহিহ বুখারী ৮। সূরা বাকারা ১৮৩। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার অর্থ শুধু খাওয়া দাওয়া ছেড়ে দেয়া নয়। রোজা মানে পুরো দিন আল্লাহর জন্য নিজেকে সংযত রাখা, মিথ্যা বলা, গীবত করা, ঝগড়া করা থেকেও বিরত থাকা, অর্থাৎ মন্দ কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকা, ভালো কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করা। কুরআনে রমজানের উল্লেখ ও কুরআন নাজিল। সূরা বাকারা ১৮৫। রমজান মাস, এই মাসে কুরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। এই মাসেই জিবরাইল আলাইহিসসালাম প্রতি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরআন দর্স করতেন। ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। বুখারী। রমজানের হাদিস ভিত্তিক ফজিলত 10+ হাদিস বিস্তারিত। ১। আবু হুরায়রা থেকে বর্ণিত, রমজান এলে জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। বুখারী, মুসলিম। অর্থাৎ এই একটি মাসে জাহান্নামীরাও আনন্দের সাথে দিন কাটায়। সুবহানাল্লাহ। ২। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। বুখারী। অবশ্যই আপনার রোজা হোক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যেন কোনো লোক দেখানোর জন্য না হয়। ৩। আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আমি নিজে তার প্রতিদান দেব। হাদিসে কুদসি। বুখারী, মুসলিম। এখানে অন্য সব আমল ১০ থেকে ৭০০ গুণ বাড়ে, কিন্তু রোজার সওয়াব আল্লাহ নিজে দেবেন, কোনো হিসাব ছাড়া। অর্থাৎ আপনি নিজে একটু হিসাব মিলিয়ে দেখুন, যেখানে অন্যান্য একটি সওয়াবের গুণ ৭০০ গুণ বাড়ে, কিন্তু রোজার সওয়াব আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন, তাহলে কত পরিমাণ হতে পারে? ৪। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও সুগন্ধি। বুখারী। ৫। রোজাদার কিয়ামতের দিন আর রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। বুখারী। ৬। প্রতি রাতে আল্লাহ জাহান্নাম থেকে লোক মুক্তি দেন। আহমদ। অর্থাৎ প্রত্যেকটি জাহান্নামী এই রমজানের জন্য অপেক্ষা করে যে কখন রমজান মাস আসবে, হয়তো তারা এই রমজানে মুক্তি পাবে। ৭। রমজানের এক রোজা ১০ মাসের রোজার সমান। আহমদ। ৮। রমজানের পর ৬ দিন শাওয়ালের রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব। মুসলিম। অর্থাৎ আপনি শাওয়াল মাসে ৬টি রোজা রাখলে আপনি পুরো এক বছরের রোজা রাখার যে সওয়াব, সে পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, হাজার মাসের চেয়ে উত্তম রাত। সূরা কদর। নিশ্চয়ই আমরা কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। বুখারী। শেষ 10 রাতে খোঁজ করুন, বিশেষ করে 21, 23, 25, 27, 29। তবে আরব কান্ট্রিগুলোতে 20 তারিখ থেকে ঈদ পর্যন্ত তারা প্রতি রাতেই এই লাইলাতুল কদরের নামাজ আদায় করে থাকেন। রমজানের বৈজ্ঞানিক ও শারীরিক উপকারিতা। আধুনিক গবেষণায় প্রমাণিত, ওজন কমে, খারাপ কোলেস্টেরল এলডিএল কমে, ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ে, রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, ইমিউন সিস্টেম রিজেনারেট করে, অটোফেজি প্রক্রিয়া চালু হয়, ক্ষতিগ্রস্ত কোষ পরিষ্কার হয়, মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি কমে। সোর্স: পিএমসি, নেচার, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের স্টাডি। রমজানের আমল কি করবেন, কি এড়াবেন? সেহরি খাওয়া বরকত আছে, অত্যন্ত বরকতময় খানা। ইফতারে খেজুর প্লাস পানি, বিশেষ করে ইফতারের জন্য খেজুর খুবই গুরুত্বপূর্ণ একটি। তারাবিহ প্লাস কুরআন তেলাওয়াত, যত বেশি কুরআন তেলাওয়াত করতে পারেন তত বেশি সওয়াব, কারণ বলাই আছে রমজানে 1/70। দান সাদকা, রাসূল রমজানের সবচেয়ে বেশি দান করতেন। আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব দান সাদকা করতে থাকুন। অবশ্যই সেটা যেন হয় আল্লাহকে খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য নয়। ইতিকাফ শেষ 10 দিন। এড়িয়ে চলুন মিথ্যা, গীবত, অশ্লীলতা, অপচয়। এগুলো আপনার রোজাকে হালকা করে ফেলে। নবী ও সাহাবীদের রমজান। রাসূল রমজানের সবচেয়ে বেশি ইবাদত করতেন। আয়েশা বলেন, তিনি পুরো মাস রোজা রাখতেন, কিন্তু রমজান ছাড়াও অন্যান্য মাসেও প্রচুর পরিমাণে রোজা রাখতেন। সাহাবীরা বলতেন, রমজান এলে আমরা নিজেদেরকে নতুন করে গড়ে তুলতাম। বিশ্বব্যাপী রমজান ও জেদ্দা মক্কার বিশেষত্ব। জেদ্দায় থেকে আপনারা হারাম শরীফে তারাবিহ পড়তে পারেন। এর চেয়ে বড় নেয়ামত আর কি? ভুল যা এড়িয়ে চলবেন, সর্বোচ্চ ফায়দা নেওয়ার টিপস। ভুল শুধু খাওয়া দাওয়া ছেড়ে দেয়া, কিন্তু গুনাহ চালিয়ে যাওয়া, এটা হলো সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে বড় বোকামি। টিপস: প্রতিদিন 1 জুজ কুরআন, 100 বার দুরুদ, রাতে তাহাজ্জুদ আদায় করুন। প্রিয় ভাই বোনেরা, এই রমজানকে কাজে লাগান। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফজিলত দান করুন। আমিন। দোয়া: আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ: হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আমিন লিখুন, শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ এই ডকুমেন্টারি দিয়ে লক্ষ লক্ষ মানুষের রমজানকে বরকতময় করুন। আমিন।